ভাই কষ্ট করে আপনি একটু সব জায়গাতে ক্রস দিয়ে দেন, আমরা লাইভে চলে গেছি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা লক্ষ্য করছি এই বিপ্লব উত্তর সারা দেশে একটি দল নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত মনে করে দাদাবাজি, দর্শন, দখলদারিত্ব এবং মানুষের উপরে অত্যাচার চালিয়ে আসছে। আমরা বলতে চাই, এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই। আওয়ামী লীগ কিন্তু নিজেদেরকে ক্ষমতায় জনগণের ভোট ছাড়াই অধিষ্ঠিত মনে করেছে বলে জনগণ আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছে।
নির্যাতিত সকল পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, তাই আগামী দিনে এই বাংলাদেশকে নতুন ভাবে গড়বার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। জামাত ইসলামী আগামী দিনে দেশের সৎপন্থী রাজনীতিবিদ, আলেম ওলামা, দেশপ্রেমিক মানুষকে নিয়ে আগামী দিনে একটি ভোটের ঐক্য গড়ে তুলবে ইনশাআল্লাহ। কিন্তু ধর্ষক, চাঁদাবাজ, খুনিদের সাথে বাংলাদেশ জামাত ইসলামী কোন ঐক্য করবে না। তাই আসুন আগামীর 19 তারিখের মহাসমাবেশ বাস্তবায়নের জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের দেশব্যাপী নীরবে এই সন্ত্রাস, চাঁদাবাজি, লুণ্ঠন আজকে চালানো হচ্ছে, এগুলো বন্ধের দাবিতে আমরা ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। আগামী দিনের একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা রাখি। আমাদের স্লোগান আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। সুতরাং সেই যুদ্ধের জন্য আমরা 24-এ ছিলাম, 52-তে ছিলাম। আমরা আগামী দিনে রাজপথে থাকার জন্য প্রস্তুত আছেন কিনা? সবাইকে সে উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশের কার্যক্রম আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আমাদের এই সমাবেশের কারণে যারা যতটুকু কষ্ট পেয়েছেন আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করছি।